আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমরা অনেকে আছে টিকটকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওতে ভিউজ, লাইকস, ফলোয়ার্স এগুলো বাড়তে পারতেছে না। আগে যেখানে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে 1000 থেকে 2000 10,000 পর্যন্ত ভিউজ আসতো, এখন তার 3/1 আস না। যদি আপনি এই সমস্যা পড়ে থাকেন, তাহলে আজকে ভিডিও দেখেন। আজকের ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন, এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবেন, লাইকস পাবেন। আপনার অনেক কথা জানবেন যে আপনার ভিডিওতে যদি ভিউজ আসে, লাইকস আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফলোয়ার্স কিন্তু এমনিতেই বাড়বে। সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্রথম স্টেপ থাকবে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ বাড়ানো যায়। আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স, লাইকস সবকিছু এমনিতেই কিন্তু আসবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু টিপস শেয়ার করবো, যে টিপসগুলো যদি আপনারা মেনে চলেন এবং কিছু সেটিং দেখাবো, যে সেটিংসগুলো তো করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা সেই ভিডিও, যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিও কিন্তু ভালো পরিমাণে একটি ভিউজ বাড়াতে পারবেন। এবং আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো আপনার ভিডিওটি, যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওর পরবর্তীতে আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে কিনা, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য উপযুক্ত আছে কিনা, সেটা কিন্তু আজকে ভিডিও আপনারা জানতে পারবেন। এবং কি কি সেটিংস করতে হবে এবং কিভাবে সঠিকভাবে ভিডিওগুলো আপলোড করতে হবে, সেটা কিন্তু আজকে ভিডিও জানতে পারবেন। সেই জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না পারি মোবাইল স্ক্রিন গিয়ে সেই প্রসেসটাই দেখিয়ে দিই। ওকে, চলো স্মার্টফোন স্ক্রিনে। বন্ধুরা, আমরা অনেকে আছি টিকটকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, কিন্তু সেই ভিডিওতে ভিউজ, লাইকস এগুলো আমরা ইনক্রিজ করতে পারি না বা বাড়াতে পারি না। যদি আপনারা এই সমস্যাগুলো পড়ে থাকেন, কীভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব। অতি ফার্স্ট টাইম আপনাদের এখান থেকে শেয়ার করবো যে আপনি যে টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো পরবর্তীতে ভাইরাল হবে কিনা, বা বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আপনাদের ভাইরাল হবে কিনা, এবং আপনার টিকটক অ্যাকাউন্টে নিরাপদে আছে কিনা সেটা কীভাবে চেক করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনি সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করে সেই ভিডিও কীভাবে ফলোতে নিতে পারেন এবং কীভাবে সেই ভিডিওকে ভাইরাল করতে পারেন, সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনি এখান থেকে দেখিয়ে দেবো যে আপনার ভিডিও পরবর্তীতে ভাইরাল হবে কিনা, বা আপনার টিকটক নিরাপদে আছে কিনা সেটা দেখিয়ে দেবো। সেটা দেখার জন্য এখান থেকে আপনি যে কারণে মিতে ক্লিক করবেন, আপনি প্রোফাইল পাবেন, সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, আমার এখান থেকে দেখবেন আমার কিন্তু অনেক ভিডিও কিন্তু ভিউজ আছে, অনেক পরিমাণে ভিউজ আছে, এখান থেকে দেখতে পারবেন। দেখুন 200, 300, 250, 500 এরকম ভিউজ আছে। সেখান থেকে মনে করেন যে কাজটি করবেন, উপর দিকে যে দেখতে পাবেন থ্রিলার মেনু, সেখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে যে কাজটি করবেন, নিচে দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পাবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন উপর দিয়ে সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজে নিয়ে যাবে আপনাদের। যেহেতু আমরা এখান থেকে নেটটা স্লো কাজ করতে, সেই কারণে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনার নতুন পেজ নিয়ে আসবে, আপনার সামনে এরকম একটি পেজ নিয়ে আসবে। তো সবার ক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটি অপশন আসবে না, টিক মার্ক আসবে না। এই যে ব্লু একটা আইকন দেখতে পারবেন টিক মার্ক, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে আসবে না, কারণ আপনার অ্যাকাউন্টটি কীরকম সেটা কিন্তু আমি জানি না। যদি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে টিক মার্ক থাকে, বা এখান থেকে যে আমার লেখা, যে লেখাটা আছে নো আনসোশিয়াল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ডিটেক্টেড ইন দ্য লাস্ট 7 days, এখানে কিন্তু আমার লাস্ট 7 days কিন্তু একটা ইনফরমেশন দেখাইতেছে তারা আমার টিকটকের। যেহেতু আমার এখান থেকে লাস্ট 7 days বা 7 দিনের ভিতরে আমার এখান থেকে কোনো কিছু পাই নাই, তারা কোনো ভুল কিছু ধরতে পারে নাই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে কিন্তু একদম নিরাপদে আছে। আমি যদি কোনো ভিডিও আপলোড করি, বা আমার যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু ফলোতে যা, আমার ভিডিওতে কিন্তু লাইকস আছে। তো লাইক কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার অডিয়েন্স আছে, অডিয়েন্সের উপরে। ভিউজ কিন্তু সবার ক্ষেত্রে যায়, বা আপনার ভিডিওটা যদি ফলোতেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ অবশ্যই আসবে। যদি আপনি এখান থেকে টিক মার্ক থাকে, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি সেভ আছে, বা আপনার অ্যাকাউন্টটি ফলোতে এখনও যাচ্ছে। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও যদি সঠিকভাবে আপলোড করতে পারেন, সেই ভিডিও যে কোনো সময় ভাইরাল হতে পারে, যে কোনো সময় আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। আর আপনার যদি এখানে যদি ওয়ার্নিং থাকে বা রিস্ক থাকে লেখা এখানে, বা এখান থেকে করচিহ্ন থাকে, বা লাল কোনো আইকন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফলোতে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণে কিন্তু কমে যাবে, আপনার ফলোতে কিন্তু কখনোই যাবে না। আপনার ভিডিওটা কিন্তু আপনার টিকটক টিম থেকে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ড করবে না মানুষের কাছে। যদি আপনি মানুষের কাছে রিকমেন্ড না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। ওকে, সেই জন্য আপনি এখান থেকে প্রতিদিন এসে আপনার এখান থেকে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা সিকিউর আছে কিনা, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো কিনা, সেটা কিন্তু আপনি এখানে এসে চেক করতে পারেন। আমি এখানে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলে কিন্তু আপনার সব কিছু সমাধান হয়ে গেল। সো এখন আসি যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করতেছে কিনা, আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, সেটা কীভাবে দেখবেন। ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করলে কিন্তু আপনার সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, যে কে আপনার অ্যাকাউন্টটা ইউজ করতেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এখান থেকে খুব ইজিলি কিন্তু এখান থেকে তাকে মানে ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে দেখতে পারেন, এখান থেকে তো তাকে খুব ইজিলি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এখানে ডিলিট পাবেন,
সে ডিলেটে রিমুভ করে দেবেন, অটোমেটিক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, যদি অন্য কেউ ব্যবহার করে থাকে। সো আপনি তো এটা জানতে পারলেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে নিরাপত্তা আছে কি না, বা আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো মানুষের কাছে রিকমেন্ড করতেছে কিনা সেটার সম্পর্কে জানতে পেরেছেন। সো এখন দেখায় যে আপনার যদি এখান থেকে কোনো সমস্যা থাকে বা আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো যদি ফরিতে না যায় সেগুলো কীভাবে ফরিতে নেবেন, সেই জন্য কিন্তু আপনাদের সঠিকভাবে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে। সেটি হলো আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনার অনেকে আছেন ভিডিওগুলো সঠিকভাবে আপলোড করতে পারেন না। ওকে, সেই জন্য আপনার ভিডিও আপলোড করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন। এবং আপনাদের এখান থেকে আরেকটি কথা বলি, আপনি এখান থেকে যে ট্রেন্ডিং অতি ফার্স্ট আপনার টিকটক অ্যাকাউন্টে ফিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেন্ডিং যে সংগুলো আছে সেই সংগুলো দিয়ে আপনারা ভিডিও মেক করবেন এই টিকটকের মধ্যে থেকেই। ওকে, সে আমি এখান থেকে যেহেতু আমার টিকটকের ভিডিও করা আছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এডিট করেছি। এখান থেকে মনে করেন একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নিব। মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। ওকে, আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। সো এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে নেক্সট পাবেন, সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনাদের এখান থেকে দেখুন হ্যাশট্যাগ। সো আপনার এখানে একটা ভুল করেন, সেটা হলো আপনার এখান থেকে হ্যাশট্যাগ লাগাই দেন অতি ফার্স্টেই। সো দেখুন এখান থেকে আপনার যে কাজটি করবেন, আপনার যে রিলেটেড ভিডিওটা বানিয়েছেন সেই রিলেটেড কিছু এখানে লিখতে হবে। মনে করেন আমি আপনাদের এক্সাম্পল আমি এখানে দেখাই দিতেছি। মনে করেন আমি এখানে কিছু লিখতেছি, মনে করেন আর কিছু এখান থেকে লিখতে পারবো। ওকে, তো এগুলো লিখলাম না, আপনি এখান থেকে লিখে নেবেন। তারপর এখান থেকে মনে করেন আমি এটা আপলোড করবো না, আমি আপনাদের দেখাইতেছি। এখান থেকে এই যে টাইটেলটা আগে লিখে নেবেন। টাইটেল লেখার পর আপনি এখান থেকে আপনার টিকটকের যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল দিতে হবে। তারপরে হ্যাশট্যাগ পাবেন, হ্যাশট্যাগে কিছু ভাইরাল ট্যাগ দিয়ে দিবেন। এখান থেকে কিছু ভাইরাল ট্যাগ দিয়ে দিবেন। আমি এখান থেকে দেখুন কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা হুবহুব এখান থেকে দেখে নিতে পারেন, এগুলো আপনারা দিয়ে নিতে পারেন। সো আপনি এখান থেকে মূলত এটা দিবেন না, তারপর এখান থেকে আর এগুলো বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, এগুলো আপনারা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আপনার তাকে মানুষকে মেনশন করতে পারেন, যারা নাকি সেলিব্রিটি অনেক বড় বড় ফলোয়ার্স বেশি বেশি ফলোয়ার্স আছে তাদেরকে এখান থেকে আপনারা কী করবেন মেনশন করতে পারেন। তারপর এখান থেকে আপনারা দেখুন ভিডিও, এখান থেকে আপনার পপুলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমি আপনারা দেখাই দিচ্ছি একদম এখান থেকে ভাইরাল এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দিকে আরও কিছু ট্যাগ পাবেন। আপনারা কিন্তু ভিডিও করার সাথে সাথে ভিডিওগুলো আপলোড করে দেন, সেটাই হবে না। এখান থেকে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো করতে হবে। এখান থেকে আপনার অবশ্যই এখান থেকে এভরিওয়ান থাকতে হবে। তারপরে এখান থেকে মূল অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এগুলো সব কিছু আপনাদের কিন্তু অন রাখতে হবে। অন রাখার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এগুলো আপনার সব কিছু অফ থাকবে। এখান থেকে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এটা অন করে রাখবেন। আপনি ভিডিওগুলো আপলোড করে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু মানে হাই কোয়ালিটিপূর্ণ কিন্তু ভিডিওটা আপলোড হবে। নিজের সেভ টু ডিভাইস এটা আপনি অফ রাখলে রাখতে পারেন আর অন রাখলেও রাখতে পারেন, সমস্যা নাই। এখান থেকে নিজে থেকে দেখবেন অডিয়েন্স কন্ট্রোল, এটা কিন্তু অবশ্যই আপনি অফ রাখবেন, কারণ এখান থেকে দিস ভিডিও ইজ লিমিটেড টু দোজ এগেনস্ট 18 ইয়ার্স অ্যান্ড ওল্ডার। এখানে কিন্তু 18 বছর নিচের কর যদি কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে আপনি যদি সেই ভিডিওগুলো যদি আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন বা তাদের নিচেরগুলো ভিডিও দেন যেগুলো অ্যালাউ না, এক কথায় বলতে গেলে সেই সমস্ত ভিডিও আপনি এখান থেকে দিতে পারবেন না। যেগুলো মনে করেন টিকটক অ্যালাউ না সেই সমস্ত ভিডিও এখানে দিলে পরে আপনি এখান থেকে এটাকে অন করবেন। ওকে, যদি দিলে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই এটাকে অফ রাখবেন। অফ রাখা হয়ে গেলে আপনি এখান থেকে পোস্ট পাবেন। পোস্ট করার আগে এটা সিলেক্ট কভার, এটা কিন্তু সবচেয়ে মেন, কারণ এখান থেকে সিলেক্ট কভারগুলো আপনারা দিয়ে নেবেন এখান থেকে। এটা কিন্তু সবচেয়ে আপনার ভিডিওটা ফয়তো যাইতে কিন্তু সবচেয়ে কিন্তু সহায়তা করবে। ওকে, এখান থেকে মনে করেন যেটা আপনার কাছে ভালো লাগে এখান থেকে আপনার সেটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা পোস্ট পাবেন, সেই পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে কমপ্লিট। এখান থেকে পোস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে প্রোফাইলে আসবেন, উপর দিকে 3 মিনিট পরে সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসার ফেস আপ স্পেস এখানে ক্লিক করে এটাকে আপনারা এগুলো ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করলে আপনারা আধা ঘন্টার মধ্যে আপনারা টিকটকে পোস্ট করবেন না। ওকে, আপনার টিকটক ভিডিও আধা ঘন্টা পর গিয়ে দেখবেন আপনার টিকটক ভিডিওতে কতগুলো ভিউজ ইনক্রিজ হয়েছে। সো বন্ধুরা, এই ছিল মতো আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।